না লতিফের হাত দেখা যাচ্ছে সমস্যা হ্যাঁ না আসো 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 ক্যামেরা উল্টন স্যার মাছ উল্টন দ্রুত 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 বারো কেজি এর বেশি কিন্তু নাই কি 20 কেজি এদিকে তাকান 2025 উদযাপন উপলক্ষে আজকে আমাদের এখানে উপস্থিত রয়েছেন আমাদের উপজেলা মৎস্য কর্মকর্তা, অতিরিক্ত মৎস্য কর্মকর্তা, আর উপস্থিত রয়েছেন আমাদের উপজেলা কৃষি কর্মকর্তা, মহিলা বিষয়ক কর্মকর্তা, উপজেলা প্রকৌশলী, হিসাবরক্ষণ কর্মকর্তা, সমাজসেবা কর্মকর্তা, উপস্থিত রয়েছেন পৌর বিএনপির সভাপতি সহ সাংগঠনিক সাধারণ সম্পাদক সহ সকলে, আর উপস্থিত রয়েছেন যুব দলের প্রতিনিধিগণ, ছাত্র দলের প্রতিনিধিগণ, আর উপস্থিত রয়েছেন আমাদের বিভিন্ন সুশীল সমাজের প্রতিনিধিগণ, ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়ার সকল সাংবাদিকগণ, অন্যান্য দপ্তরের সকল কর্মকর্তাগণ, সকলকে আমার সালাম, আসসালামু আলাইকুম। আজকে যেহেতু আমাদের মৎস্য সপ্তাহর আজকে উদ্বোধন আমরা করলাম, এটা আসলে আমাদের গত মাসে হওয়ার কথা ছিল, কিন্তু বিভিন্ন ইনসিডেন্টের কারণে সেটা হয় নাই। তো সরকার কর্তৃক আজকে নির্ধারিত যে মৎস্য সপ্তাহের উদ্বোধন আমরা করলাম। আমরা মৎস্য সপ্তাহ পালন করছি একটি দিনে, কিন্তু আমার মনে হয় যে মাছে ভাতে বাঙালি এই কথাটা আমাদের সকলের সাথেই ওতপ্রোতভাবে জড়িত। কারণ আমরা 2 দিন যে খাবার খাই, খাওয়ার পরে মনে হয় যে মাছ খেতেই হবে। আপনি মাংস খেলেন, মাংস খাওয়ার পরেও মনে হয় কিন্তু রিপিটেড লাগে, কিন্তু মাছ খেতে কিন্তু এরকম লাগে না। তো মাছ আমাদের কাছে এরকম একটা ইম্পর্টেন্ট বিষয়। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে মাছে যে পুষ্টি এবং যে আমিষের যে চাহিদাটা আমাদের পূরণ হয়। তো আমি আশা করি যে এখানে আমাদের যারা খামারি রয়েছে তাদেরকে যেন আমরা আরো বেশি সাফল্যমণ্ডিত করতে পারি এবং তাদেরকে যেন আরো হেল্প করতে পারি। সরকার থেকে বিভিন্ন ধরনের আমাদের প্রণোদনা আসে এবং সরকার থেকে যে সুযোগ সুবিধাগুলো আসে, আমি মনে করি যে অনেক খামারি যারা অনেক বড় বড় খামার রয়েছে কিন্তু তারা অনেকে জানেই না। তো সেই বিষয়টা আমি মনে করি সরকারের একজন কর্মচারী হিসেবে আমাদের মৎস্য কর্মকর্তাকেও আমি অনুরোধ করব যেন সেই তথ্যগুলো বা কী ধরনের সুযোগ সুবিধা আসে সেটা যেন আমরা তাদের মধ্যে সেই সেবাটা পৌঁছে দিতে পারি। আরেকটি বিষয় আমাদের এখানে রয়েছে যে আমি সেই শক্তি, আমি সেই মুক্তি। তো এই কথাটা বা এই স্লোগানটা সামনে রেখে আমি মনে করি যে আমাদের সোনাতলা উপজেলা আরও বেশি মৎস্য সমৃদ্ধ হবে এবং আজকে থেকে আগামী 10 বছর পরে যেন আমাদের আরও, আজকে যদি 20 জন খামারি করে থাকে সেখানে যেন আরও 200 জন মৎস্য খামারি সৃষ্টি আমরা করতে পারি। এবং আমি আশা করব যে সার্বিক সহযোগিতা আমাদের উপজেলা প্রশাসন এবং মৎস্য কর্মকর্তার পক্ষ থেকে থাকবে। আমার দরজা আপনাদের জন্য 24 ঘন্টায় খোলা আছে। শুধু বলছি মুখে এরকম না, আমার কাছে যেই আসুক না কেন আমি সার্বক্ষণিক চেষ্টা করি যে তাদের সাথে কথা বলার জন্য বা তাদের যে বিষয়টা শোনার জন্য। তো আমি মনে করি যে আমাদের মৎস্য কর্মকর্তা সেই মেসেজটা বা সেই জিনিসটাকে আরও বেশি সুন্দর করবে এবং যতক্ষণ পর্যন্ত যতটুকু সময় আমরা এখানে আছি ততটুকু সময় সরকারের কর্মচারী হিসেবে যেন আমরা আপনাদের সকলের সাথে কাজ করতে পারি। ধন্যবাদ সবাই। আজকের এই অনুষ্ঠানে জাতীয় মৎস্য সপ্তাহ 2025 উপলক্ষে সবাই উপস্থিত থাকার জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আর এবারের প্রতিপাদ্য হচ্ছে আমাদের অবৈধ শ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি, যা আমাদের মৎস্য সম্পদের গুরুত্ব ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা হিসেবে ভূমিকা রাখবে। কারণ দেশি মাছ না হলে মানে এখন দেখা যাচ্ছে যে আমাদের বিভিন্ন নিষিদ্ধ জাল টাল ব্যবহারের কারণে আমাদের দিন দিন দেশি মাছ কমে যাচ্ছে। এই জন্য মানে অবৈধ শ্রম যদি আমরা গড়ে তুলি তাহলে দেখা যাবে যে মাছ মানে দেশি মাছের উৎপাদন বৃদ্ধি পাবে, মানে বাজার স্থানীয় বাজারটা মাছের পরিপূর্ণ হবে।
মাছ আসলে আমাদের জাতীয় আয়ের একটি উৎপাদন অর্থনৈতিক ফসল। আমাদের বিশ্বে আমি যতটুকু জানি যে আপনার মৎস্য বিষয়ে মৎস্য উৎপাদনের বিশ্বের সর্বোচ্চ চতুর্থ স্থান অধিকারী বাংলাদেশ। বার্ষিক আয় 3.57% এবং কৃষি খাত হইতে 25% মৎস্য খাত থেকে উৎপাদন হয়। আমরা এই মৎস্য যদি এটা ধরে রাখতে পারি এবং এটা যদি আমরা জনসচেতনতামূলক করতে পারি তাহলে এই মৎস্য খাত থেকে আরও চাহিদা মিটবে। আমাদের বাঙালির একটা স্লোগান ছিল ডাল ভাবে বাঙালি, কিন্তু সেটা আমরা রক্ষা করতে পারছি না। কিছু পারছি, কিছু পারছি না। কৃষি, ইলিশ মাছ আমাদের জাতীয় মাছ, কিছু ইলিশ আমরা ধরতেই পারি না। ইলিশকে যদি সংরক্ষণ করা যায় তাহলে আমি 88 সালে আমি ক্লাস 8-এ পড়তাম, তখন সোনাতলা উপজেলা পরিষদের মধ্যে আমরা যেন বৈজ্ঞানিক পদ্ধতিতে বা মৎস্য অফিসারদের পরামর্শে আমরা যেন উৎপাদন বৃদ্ধি করতে পারি এবং আমাদের দেশের চাহিদা মিটে বাইরে রপ্তানি করতে পারি, সেই উপলক্ষে মৎস্য অফিস কাজ করে যাচ্ছে। আমাদের সরকারের র্যালি হচ্ছে, আমাদের যে স্লোগান সেটি হচ্ছে অভয়াশ্রম গড়ে তুলি দেশি মাছের দেশ ভরি। এখানে খুবই গুরুত্বপূর্ণ কয়েকটি তথ্য লুকায়িত রয়েছে। মৎস্য কর্মকর্তা বলেছেন যে আমাদের অভয়াশ্রমগুলো কিন্তু ধীরে ধীরে নষ্ট হয়ে যাচ্ছে। আপনারা খেয়াল করবেন, আমাদের আগে উন্মুক্ত জলাশয় ছিল, যে যার মতো মাছ ধরতো, বর্ষাকালে মাছ হইতো, যে যে এলাকায় থাকতো সেই এলাকার জেলেরা সেখানকার মাছ ধরতো, সাধারণ মানুষ মাছ ধরতো। কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে যে আমাদের অভয়াশ্রম এবং উন্মুক্ত জলাশয়গুলো নষ্ট হয়ে গেছে। এমনকি অনেকে নদীর মধ্যে নেট দিয়ে মাছ ধরে, এমনকি সাধারণ যে জলাশয়গুলো ব্রিজের নিচে চলে গেছে সেখানেও নেট দিয়ে মাছ আটকে রেখে সেখানে মাছ ধরে। অনেকে নেট দিয়ে সেখানে মাছ চাষ করে, এতে করে বদ্ধ জলাশয়ের পরিমাণ বেড়ে গেছে। আমি একটা পরিসংখ্যান দেখলাম, এক সময় উন্মুক্ত জলাশয় ছিল 63%, এখন সেটা নেমে এসেছে 28%-এ। এখন মানুষ নিজেরা শুধু ওই বাইরের মাছগুলো চাষ করে।